আমরা ভুলতে রাজনীতি কিছু কমাই করে রাজনীতি করতেছি না তো ভাই, রাজনীতি করতেছি তাফসীর করে কোরআন থেকেই তাফসীর করতেছি, কোরআন থেকে তাফসীর করে। একটু থামেন আপনারা। রাজনীতি না, রাজনীতি না, কোরআনের বাইরে একটা কথাও বলতেছি না। উত্তেজিত হয়েন না, আপনারা থামেন, একটু থামেন আপনারা। আমাকে কথা বলতে দেন। ওনারা চুপ থাকছে, ওনারা চুপ আছে, আপনারা চুপ থাকেন। না না না, জিন্না ওরা তো আরো খারাপ ছিল, ওদের এই জন্য তো আমরা স্বাধীন করছি, এই জন্যই তো আমরা স্বাধীন করছি, আমরা তো করেছি। রাজনীতি না, রাজনীতি না। শুনেন শুনেন, হেদায়েতের বাণী শুনে ভাই, কথাগুলো তো বুঝাতে হবে দাদা, রাগ করে। বসেন, বসেন। এই তোমরা থামো, যুবকরা তোমরা থামো, এই তোমরা থামো, আমি থামাচ্ছি। শুনেন, এই আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, একটু বুঝেন, শেষ পর্যন্ত এদিকে আসেন, এদিকে আসেন। তোমরা থামো যুবকরা, তোমরা থামো, তোমরা থামো, আপনি বসেন, শেষ পর্যন্ত শুনেন, পরে বুঝবেন। একটু শুনেন, না শুনে চিল্লাইলেন না, বুঝবেন। বাবা তোমরা থামো, যুবকরা তোমরা থামো। আপনি বসেন, বসলে বুঝবেন কি বলছি। লিল্লাহে তাকবীর। কোরআনের কথাগুলোই চলতেছে। এটা এই শুনেন, আগে রাগ করিয়েন না, তারাও বুঝতেছেন আমার কথা শেষ পর্যন্ত না শোনার কারণে। যারা বিরোধিতা করতেছেন আল্লাহর রাস্তায় বসেন। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক, ঠিক কিনা? দেখেন, খুব ভালো করে বুঝেন, কোরআন থেকেই কথা বলছিলাম। দুঃখ লাগে আপনারা কেন বুঝেন না। এটা ঈমানি চেতনা বাবা, এটা ঈমানি চেতনা বাবা, ঈমানি চেতনা, ঠিক কিনা জোরে বলেন। আমরা আওয়ামী লীগের বিরোধী না, আল্লাহর কসম। বিএনপির বিরোধী না, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর সিফাত ও জাতের কসম। আপনারা আসেন, আপনারা ক্ষমতা গ্রহণ করেন, তবে আমাদের হৃদয়ের দাবি কোরআনের জমিনে কোরআন থেকে কথা হবে। কোরআনের জমিনে, কোরআনের মাহফিলগুলোতে, কোরআনের এই দেশে কোরআনের আইন চলবে, এটাই আমাদের দাবি। আমাদের স্কুলের মধ্যে কোরআন চালু করে দেন, আমরা কিচ্ছু চাই না। আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো, আমরা কিচ্ছু চাই না। এটাই তো বলতেছিলাম ভাই। আমার দিকে তাকান, বাধা দেওয়ার দিন চলে গেছে। আগে বুঝেন, শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। আপনারা আমি সারা রাত সময় দেব। যদি একটা কথা কোরআনের বাইরে থেকে বলছি প্রমাণ করতে পারেন, আর কোনোদিন কোরআনের মাহফিলে কথা বলবো না। জিহাদ কি জঙ্গিবাদ? বলেন ইবাদত। জিহাদ কি ফরজ হুকুম? কি হুকুম? কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হোক, আপনারা চান কিনা? কোরআন শিক্ষা এই দেশের প্রতিটা স্কুলে স্কুলে হোক, আপনারা চান কিনা? এই কথাগুলোই তো বলেছি, ঠিক না? চাচা কেন রাগ করলো আমি জানি না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা চাচাকে বুঝার তৌফিক দান করুন, করুন আমিন। এজন্য আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এরশাদ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, নানা দল আর কোন দল মারামারি, রাহাজানি, হত্যা, গুম, দর্শন, ডাকাতি সবকিছু আমরা দেখেছি। কিন্তু ইনসাফের জমিন, শান্তির জমিন, স্বস্তির জমিন, মানুষের নিরাপদের জমিন এই বাংলাদেশ গত 1971-এর পর থেকে চোখে দেখে নাই, ঠিক কিনা জোরে বলো। এখন হুজুর আওয়ামী লীগের বিরোধী, হুজুর বিএনপির বিরোধী, জাতীয় পার্টির বিরোধী। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি আওয়ামী লীগের বিরোধী না, আমি বিএনপির বিরোধী না, জাতীয় পার্টির বিরোধী না, বরং উলামায়ে ইকরাম জালেমের বিরোধী। কথা বলো ঠিক কিনা?
তুমি জুলুম করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি সুদ খাও, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি ঘুষ খাও, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি চাঁদাবাজি করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি রাজধানী করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি খুন করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। আর কথাগুলো বলবো কোরআন থেকে। এই কোরআন থেকে যখন সুদখোরের বিরুদ্ধে কথা বলি, যখন ঘুষখোরের বিরুদ্ধে কথা বলি, যখন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি, যখন তাজাবাজের বিরুদ্ধে কথা বলি, যখন জালেমের বিরুদ্ধে কথা বলি, তখনই এই ওলামায়ে ইকরামকে, এই জালেম, এই দুর্নীতিবাজ আর রাহাজানীরা আমাদেরকে টুটি চেপে ধরতে চায়। ঠিক কিনা জোরে বলো মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, বাংলার জমিন এখন স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে, জালেম থেকে। মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদুনা কদু আর একটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে। আপনি কেন তাদের সাফাই গাইছেন? আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে, আগের থেকে চাঁদাবাজি কমে নাই বরং বেড়ে গিয়েছে, রাহাজানি কমে নাই বরং বেড়ে গিয়েছে। সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই, আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয় নাই, কিন্তু যদি আপনার বাংলার জমিনকে আবার জালেমের রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনকে আবার রাজধানীর রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনের মুসলমানের উপরে আবার আঘাত করতে চান, আপনি যেই হন না কেন 5ই আগস্টের মতো আবার আমরা জমিনের মধ্যে রক্ত দিতে নেমে যাব। ঠিক কিনা মুসলমান? শোনেন প্রিয় মুহতারাম, কোরআনের আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কথা জোরে বলেন না কেন? যদি রক্ত লাগে রক্ত, যদি জীবন লাগে জীবন, আরে জেলে যেতে হলে জেলে যাব, কারণ আমরা কাদের উত্তরসূরি। আপনারা হয়তো ভুলে গেছেন আমরা কাদের উত্তরসূরি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফার উত্তরসূরি, আমরা জিয়াদ বিন তারিকের উত্তরসূরি, আমরা সুলতান আব্দুল হামিদ খানের উত্তরসূরি, আমরা এই বাংলাদেশের জমিনের আহমদ শফির উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি, জুনায়েদ বাবুনগরের উত্তরসূরি, সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি, মুফতি আমিনের উত্তরসূরি, ফয়জুল করিম রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, রেজাউল করিমের উত্তরসূরি, আমরা মামুনুল হকের উত্তরসূরি। বাংলার জমিনে এই উত্তরসূরিরা ইসলাম কায়েম করার জন্য আবার জেগে উঠবা। তাদের নেতৃত্বে এই ময়মনসিংহ জামালপুরের কোন কোন মুসলমান আছো, যদি আবার যুদ্ধের ময়দানে ইসলাম বাস্তবায়নের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য ঝাঁপায় পড়তে হয়, ঝাঁপায় পড়বা। আল্লাহকে তারা দেখা দাও, তারা দেখা দাও, তারা দেখা দাও। বসেন প্রিয় মুহতারাম হাজিরিন, বসেন। তাহলে কোরআনের কথাগুলো চলবে ইনশাআল্লাহ। কেউ বাধা দিলে আমাদের স্রোত রুখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট ছিল আল্লাহ সকলকে কবুল করুক, পড়ুন আমিন। আরেকটা আহ্বান জামালপুরের মুসলমানের প্রতি, এই পৃথিবীতে যাই কিছু হোক ওলামায়ে ইকরামের বিরোধিতা করবেন। ওলামায়ে ইকরাম কোরআন হাদিস থেকে কথা বলে। ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু একজন আজহারি আমাদের এই দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? একজন হাফিজুর রহমান সিদ্দিক আমাদের এই দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? একজন আল্লামা মামুনুল হক আমাদের এই দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? একজন ফয়জুল করিম আমাদের এই দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? একজন বৈলরি আমাদের এই দেশের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলামায়ে ইকরামের বিরোধিতা যেখানে বাধা হবে সেখানে, ঠিক কিনা জোরে বলেন? ওলামায়ে ইকরাম যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহি অর্থ হলো আমার খালেক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার সৃষ্টি করনে ওয়ালা আল্লাহ,
আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। ও যুবক, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। পৃথিবীর সব কিছুর মালিক যিনি, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে তার নামটা বলো। আরো জোরে বলো, আরো জোরে। কে? সেই আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর দেওয়া বিষয় সমূহের উপরে, 7 জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আর এই মুমিনের 3টা অবস্থা। 1 নাম্বার অবস্থা, মুমিন মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলার পরে 2 নাম্বার অবস্থা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শিরকিয়াত নাই, এটা মনে মনে বিশ্বাস করা। 3 নাম্বার অবস্থা, সেই বিশ্বাসটা নিজের কাজে বাস্তবায়ন করা। আজকে আমাদের মুমিনের হালত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে কোনো সমস্যা নাই, এটা মনে বিশ্বাস করতেও কোনো সমস্যা নাই। তবে যদি লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন সমাজে ঘটাতে যায়, তাহলে মুমিন আর মুমিন থাকে না, মুমিন জঙ্গি হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? বুঝেন নাই বোধহয়। ইলাহি আল্লাহ, আসমান কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে জোরে বলেন, আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আইন চলবে কার? আরো জোরে। আইন মানেননি আল্লাহ? কইতে মানেন? কোন আমার নেতা, তোমার নেতা শেখ মুজিব আর জিয়া চলেনি? আরে চলে তো ভাই। আদর্শ সবচেয়ে উত্তম কার? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও গোলাম, পৃথিবীর মধ্যে হাজার লক্ষ কোটি আদর্শ পাইবা, কিন্তু সর্বাধিক উত্তম আদর্শ, একমাত্র ওয়ানলি ওয়ান আদর্শ হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনে আইন চলবে কার? কিন্তু জমিনে আইন চলে মানুষ রচিত। মানুষ, আল্লাহর আইন চলে না। আল্লাহর আইন, যে ঈমান আনবে সে কার আইনে বিশ্বাস করবে? জোরে জোরে বলেন, আরো জোরে বলেন। যে ঈমান আনবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা বিশ্বাস করবে, রোজা ফরজ বিশ্বাস করবে, যাকাত ফরজ বিশ্বাস করবে, ইত্যাদি ইত্যাদি আমল করা ফরজ বিশ্বাস করবে, সাথে আমলও, এই জোরে বলেন না, সাথে আমলও। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে? আলোচনার একটু ভূমিকা সাজাচ্ছি, না হলে খুব মনোযোগ দেন, বুঝতে পারবেন না পরে। নামাজ এটা আল্লাহ তাআলার ফরজ হুকুম, বিশ্বাস করতে হবে, আমলও করতে। জোরে বলেন ভাই। রোজা আল্লাহর ফরজ হুকুম, বিশ্বাস করতে হবে, আমলও করতে। ঠিক তেমনি ভাবে যত ফরজিয়াত আছে সবগুলো বিশ্বাস করতে হবে, আমলও করতে। একটা আমল আছে, একটা আমল আছে যেটা আল্লাহ ফরজ করছে, কিন্তু এই বাংলাদেশের জমিনে মানে না, সেটার নাম হলো জিহাদ। কি হাত? আরো জোরে কও। জিহাদ কি ফরজ না নফল? জোরে বলেন, ফরজ না নফল? নামাজ যেমন ফরজ, জিহাদ তেমনি ফরজ। জিহাদ তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, যেভাবে আদায় করতে হবে, জিহাদও যখন যেভাবে প্রয়োজন আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করতে। দেখেন আল্লাহ সূরা বাকারায় কি বলে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলতেছে, এই কুতিবা আই ফুরিদা, তোদের জন্য কিতালকে আমি ফরজ করে দিলাম। অহুয়া কুরহুল লাকুম, যদিও সেটা তোমরা অপছন্দ করো। তাহলে জিহাদ আমাদের উপর ফরজ না নফল? সারা সুযোগ আসেনি? এখন বুঝতে হবে জিহাদ কাকে বলে। জিহাদ মানেই কি শুধু তলোয়ার আর অস্ত্র নিয়ে মারামারি? না, কশিন কালেও না। জিহাদের মূল অর্থ, পারিভাষিক অর্থ হলো, যখন যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা যায়, তখন সেই পন্থা, সেই পদ্ধতি, সেই নিয়মটা অবলম্বন করার নাম জিহাদ। খুব ভালো করে বুঝেন, যখন যেভাবে, যেই পন্থায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা যায়, তখন সেভাবে, সেই পন্থায় এই জমিনে দ্বীন বাস্তবায়ন করাটাই হলো জিহাদ। কথা ক্লিয়ার? ভেজাল নাই তো? না। এখন যদি বাংলার জমিনের কোনো মুসলমান
এই জিহাদকে জঙ্গিবাদ বলে, খুব ভালো করে বুঝেন। যদি কেউ জিহাদকে জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, উগ্রবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, ঈমান আছে কই? বিদেশে কই? কই ঈমান কই? আসেনি ঈমান? ঈমান আসে না গেছে? গেছে না? কারণ নামাজ যেমন ফরজ, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। রোজা যেমন ফরজ, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ঠিক তেমনি জিহাদ ও ফরজ, আল্লাহর হুকুম, ইবাদত, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। জোরে বলেন থাকবে। এখন এই আলোচনা আমাদের সমাজে হয় না। কেন হয় না? গত 16 বছর আমাদের উলামা ইকরামে টুটি চেপে ধরেছিল একদল স্বৈরাচার। জোরে ভয় পাইতেছেন? ভয় তো আমার জামালপুর থেকে ঠেকায় দিলে ঢাকা যেতে পারবো না। আপনাদের ভয় কি? তো এই বিষয়টা এমন ভাবে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুনাফিক গুলা আমাদের সমাজে বই থেকে নিয়ে আমাদের যুবকদের সামনে এমন ভাবে উপস্থাপন করেছে ইবাদত জিহাদ একটা হুকুম, অথচ এই ইবাদতটাকে আমাদের অজ্ঞতার কারণে আর মুনাফিক, বেঈমান, নাস্তিক চক্রান্তের কারণে এই একটা ইবাদতের বিষয় জিহাদকে আমরা অবজ্ঞার দৃষ্টিতে, অবহেলার দৃষ্টিতে, বরং কেবল অবজ্ঞার অবহেলা নয়, আমরা জঙ্গিবাদের দৃষ্টিতে দেখি। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে পড়ে। তাহলে জিহাদের দরকার আসেনি? আজকে এই বাংলাদেশ আওয়ামী লীগের শাসন দেখছেনি? জোরে কও না কেন? বিএনপি শাসন দেখছে, এরশাদের শাসন দেখছে, জাসদ বাসদ বামপন্থীদের শাসন দেখছে। শান্তি পাইছে? এই জোরে কোন শান্তি পাইছে? বুঝা গেল আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যদি শান্তি পেতে হয় কার আইন মানতে হবে? আরো জোরে বলেন, কার আইন মানতে হবে? মুসলমান একটা মেসেজ দিয়ে যেতে চাই, খুব ভালো করে বুঝবেন। এই মাউথ যে সৃষ্টি করেছে, যে তৈরি করেছে, আমাদের হাতের যে ফোন থাকে, এই ফোন যে তৈরি করেছে সে ভালো জানে এই মাউথ আর মোবাইল কিভাবে চালাইতে হবে, নাকি আমরা ভালো জানি? এই পানি নামায়া দেন, কাদিয়ানীদের পানি নামান। এই মাউথ, মোবাইল, বিভিন্ন যন্ত্রপাতি যে তৈরি করে সে ভালো জানে কিভাবে চালাতে হবে, না অন্যরা ভালো জানে? যে তৈরি করে সে ভালো জানে না? এই জোরে বলেন, যে তৈরি করে সে ভালো জানে না? তাহলে জমিন তৈরি কার? আরো জোরে, আমার আল্লাহর নাম। জমিন তৈরি কার? আসমান তৈরি কার? সূর্য, তারকারাজি, নবমণ্ডল, ভূমণ্ডল তৈরি কার? তুমি আমি তৈরি কার? আল্লাহর জমিন যদি হয়, আল্লাহর আসমান যদি হয়, ভূমণ্ডল, নবমণ্ডল সবকিছু যদি আমার মালিকের হয়, বলো তো এই জমিনে শান্তি আসবে কোন পন্থায়? এটা সবচেয়ে ভালো যিনি জানে তিনি কে? আল্লাহ ছাড়া বিকল্প কোনো পথমত আছে? থাকতে পারে না, নাই থাকবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এরশাদ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, নানা দল আর কোন দল মারামারি, রাহাজানি, হত্যা, গুম, দর্শন, ডাকাতি সবকিছু আমরা দেখেছি। কিন্তু ইনসাফের জমিন, শান্তির জমিন, স্বস্তির জমিন, মানুষের নিরাপদের জমিন এই বাংলাদেশ গত 1971-এর পর থেকে চোখে দেখে নাই। ঠিক কিনা? জোরে বলো। এখন হুজুর আওয়ামী লীগের বিরোধী, হুজুর বিএনপির বিরোধী, জাতীয় পার্টির বিরোধী। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি আওয়ামী লীগের বিরোধী না, আমি বিএনপির বিরোধী না, জাতীয় পার্টির বিরোধী না, বরং ওলামা ইকরাম জালেমের বিরোধী। কথা বলো ঠিক কিনা? তুমি জুলুম করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি সুদ খাও, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি ঘুষ খাও, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি চাঁদাবাজি করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি রাহজানি করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। তুমি খুন করো, তুমি যেই হও না কেন আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। আর কথাগুলো বলবো কোরআন থেকে। এই কোরআন থেকে যখন সুদখোরের বিরুদ্ধে কথা বলি, যখন ঘুষখোরের বিরুদ্ধে কথা বলি, যখন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি, যখন তাজাবাজের বিরুদ্ধে কথা বলি, যখন জালেমের বিরুদ্ধে কথা বলি, তখনই এই ওলামা ইকরামকে, এই জালেম, এই দুর্নীতিবাজ আর রাহাজানিরা আমাদেরকে টুটি চেপে ধরতে চায়। ঠিক কিনা? জোরে বলো মুসলমান। প্রিয় মুহতারাম হাজিরিন, বাংলার জমিন এখন স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে, জালেম থেকে।
মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদুনা কদু আর একটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে আপনি কেন তাদের সাফাই গাইছেন? আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে, আগের থেকে চাঁদাবাজি কমে নাই বরং বেড়ে গিয়েছে, রাহাজানি কমে নাই বরং বেড়ে গিয়েছে। সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই, আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয় নাই, কিন্তু যদি আপনার বাংলার জমিনকে আবার জালেমের রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনকে আবার রাহাজানির রক্ত দিয়ে ধুতে চান, বাংলার জমিনের মুসলমানের উপরে আবার আঘাত করতে চান, আপনি যেই হন না কেন 5ই আগস্টের মতো আবার আমরা জমিনের মধ্যে রক্ত দিতে নেমে যাব, ঠিক কিনা মুসলমান? শোনেন প্রিয় মুহতারাম হাজিরিন, মুসলমান কখনো উগ্রবাদ নয়, জিহাদ কখনো সন্ত্রাসবাদ নয়, মুসলমান কখনো অনিসলামিক কার্যক্রম জুলুম শিখায় না, হত্যা শিখায় না, খুন শিখায় না, রাহাজানি শিখায় না। মুসলমান শিখায় ইবাদুর রহমান, রহমানের বান্দা জমিনের মধ্যে নরম হয়ে চলবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথীগুলা নিজেদের ব্যাপারে খুবই নমনীয় নরম, কিন্তু কাফেরের ব্যাপারে এরা তরবারির চেয়েও ধারালো। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন তুমি জুলুম করবা, জমিনে কেউ যদি কথা না বলে ওলামা ইকরাম কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? যখন তুমি জমিনের মধ্যে হত্যাকাণ্ড চালাইবা, গুম খুন আর ধর্ষণ চালাইবা, পৃথিবীর কেউ কথা না বললে ওলামা ইকরাম কথা বলবে। ঠিক কিনা? কারণ ওলামা ইকরাম কথা বলতে হবে, কারণ জমিনে তোমার জেল, জমিনে তোমার গুম করা এটা ক্ষণস্থায়ী। আল্লাহর আখিরাতে যেন আমাদের আল্লাহর সামনে শাস্তির জন্য দাঁড়াইতে না হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব মুহতারাম হাজরিন, আজকে যদি জিহাদ জমিনের মধ্যে থাকতো, আজকে যদি এই জিহাদ জমিনের মধ্যে থাকতো, তাহলে আল্লাহর আইন যদি জমিনে থাকতো, জিহাদের মাধ্যমে যদি জালেমদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, খুনিদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, ধর্ষকদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, চোরদেরকে মিটায়া দেওয়ার ব্যবস্থা থাকতো, রাতের আধারে যারা ভোট চুরি করে বারবার এদেশের সরকারের আসনকে কলঙ্কিত করে এদেরকে মিটায়া দেওয়ার অবস্থা থাকতো, তাহলে এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় যুবক ভাইরা আমার, প্রিয় বৃদ্ধ বাবারা আমার, এখন থেকে নওজওয়ানের প্রস্তুতি নিতে হবে। এই সময় আর বেশি নাই, সময় ফুরিয়ে যাচ্ছে। এখন যেহেতু সুযোগ চলে এসেছে, বাংলার জমিনে একজনের আইন বাস্তবায়ন করতে হবে। তার নামটা জোরে বলেন, আরো জোরে বলেন। রাজি আছেন তো সবাই? বিসমিল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার দরকার আছে কিনা? কারণ আপনি মুমিন যদি হন, কি হন? জোরে বলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? মুমিন যদি হন, যদি ঈমান অন্তরে থাকে, তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এই সব কিছু যেমনি ভাবে আপনার উপরে ফরজ, জিহাদও ফরজ। ঠিক কিনা? কারণ বাংলাদেশের মধ্যে যদি ইসলামী শরিয়ার আইন চালু না হয়, একের পর এক সরকার আসবে আর যাবে, কিন্তু আমাদের মতো শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, আমাদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের, ওলামা ইকরাম আর মুসলমানের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েক দশক আমরা দেখেছি ভাগ্যের কোনো পরিবর্তন হয়। অতএব আপনি আওয়ামী লীগ হন, কিচ্ছু যায় আসে না আমার, আপনি বিএনপি হন, কিচ্ছু যায় আসে না, জাতীয় পার্টি হন, কিচ্ছু যায় আসে না। আমি আপনার গোলাম বনে যাব। আপনি ক্ষমতায় আসেন, আমরা এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হতে চাই না, আমরা আপনাদের বিচারক হতে চাই না, আপনাদের আসনগুলো আমরা দখল করতে চাই না। প্রিয় ভাই বুঝেন, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনি ক্ষমতায় আসেন, কিন্তু ক্ষমতায় আসার পরে কোরআন দিয়ে দেশটা চালান। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের মনের তাকাজা, নাকি অন্য কোনো তাকাজা আছে? অন্য কোনো তাকাজা আছে? আফসোস লাগে না? মুসলমানের জমিন 88 থেকে 90% মুসলমান। এই জমিনের মধ্যে একটা আইন চলবে, আল্লাহর আইন, এটা নাই। একটা পড়ালেখা চলবে, কোরআনের সবক
আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা, অথচ আমাদের পাঠ্যালয় আর বিদ্যালয়গুলোর অবস্থা খুবই অমার্জনীয় অবস্থা। যে অবস্থার মধ্য থেকে আমাদের বাচ্চারা দ্বাদশ শ্রেণী পাশ করে ফেলে, কলেজ পাশ করে ফেলে, ভার্সিটি পাশ করে ফেলে, শুদ্ধ করে কোরআন শিখতে পারে না। জোরে বলো ঠিক কিনা? এই সোনামণি যুবকরা, এই জওয়ান বৃদ্ধ বাবারা, কষ্ট লাগে না আপনাদের? আল্লাহর কোরআন পড়তে পারেন না, আপনার জন্য লজ্জা। আফসোস কারে বলবো, কই রাখবো এই আফসোস? সামান্য নিজের ধর্মগ্রন্থটা আপনি তেলাওয়াত করতে পারেন না। অজুর ফরজ কয়টা জিজ্ঞাসা করলে যুবকের মধ্যে অধিকাংশ যুবক চুপ করে তাকায়া থাকবে। অজুর ফরজ পারে না, ওর ফরজ গোসল হয়ে যায়। যুবক ফরজ গোসল জানে না, তো গোসল করে তো করে কেমনে? সারা জীবন নাপাকে কাটায়া দিচ্ছে। খাওয়ার আদব জানে না, রাসূলের সুন্নাহ জানে না। দাঁড়ায় যদি বলি ভাই ৫ জন সাহাবীর নাম বলো, ৫ জন নবীর নাম বলো, কোরআনের ৫টা আয়াত বলো, বোম মারলো বের হবে না, পায়জামা ভিজে যাবে। অথচ বলিউড ডলিউডের হিরোদের নাম, হিরোইনদের নাম, জীবন বৃত্তান্ত, খেলোয়াড়দের কখন কয়টা গোল দিয়েছে, কোন মাঠে কত মিটার ছক্কা মেরেছে, এগুলো মুখস্থ থাকে। তোমার জন্য লজ্জা লাগে, আমার লজ্জা লাগে যুবক। এজন্য জমানা অনেক বদলাইছে, জমানা অনেক বদলাইছে, কিন্তু দিন বদলায় নাই। আমাদের নেতা বদলিয়েছে, নীতি বদলায় নাই। এক জালেম গিয়েছে লুটে চেটে ফুটে খাওয়ার জন্য, আরেক জালেম চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন রাগ করেন না, হুজুর জালেম বইলা গেল। ভাই জালেম তো আপনাদেরকে এমনি এমনি বলি নাই, আসার আগেই যেই কর্মকাণ্ড শুরু করে দিছেন, ওয়াজের মাহফিলের বাধা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। আপনারা আসেন, মাজলুম ছিলেন, আমরা তো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ৫ই আগস্টে এই স্বৈরাচার পতনের আন্দোলনের মধ্যে নেমেছি। আমাদের আবু সাইদ মুগ্ধরা হাত টান করে বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য, বুকের মধ্যে বুলেট নেওয়ার জন্য হাত টান করে দিয়েছে। মুগ্ধরা তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াতে খাওয়াতে জীবন বিলিয়ে দিয়েছে। আমরা টুপিওয়ালারা ময়দানে ছিলাম। আমাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে চাবেন না, আমাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করবেন না, তাহলে ইতিহাস আবার 1971 মতো আপনাদের সাথে একটা খেলা দেখা দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে যখনই কোনো গণবিপ্লব হয়েছে, তখন ইতিহাস পাল্টিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন আমাদের যুবকগুলা, ছেলেগুলা একদম ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যা শিখলো, এক মেজরের সাংবাদিক আর মেজরের উপস্থাপনায় সব মিথ্যা হয়ে গেল। বাস্তব কিনা? এই বাস্তব কিনা? সত্য মিথ্যা জাস্টিফাইড করতেছি না, শুধু আপনাদেরকে বলতেছি। এজন্য নেতা অনেক পরিবর্তন হয়েছে, এখন নেতার আগে আমাদের নীতির পরিবর্তন হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্যই মরহুম আইনুদ্দিন আলাজাদ একটি গজল গাইতেন, জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি। ঠিক কিনা? আমার সাথে গাইতে পারবা যুবক ভাইরা? এই গাইতে পারবা তো? ধরো, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি, ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, পোশাকটা বদলেছে তবু মন কেন বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র যে বদলেনি। ঠিক কিনা? অনেকের পোশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু মন পরিবর্তন হয় নাই। বয়স 40 পার হয়ে গেছে, এখনো রাস্তায় যারা প্রিজিং করে, বয়সের পরিবর্তন হয়েছে, চরিত্রের পরিবর্তন। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। জোরে বলেন, এসেছে কিনা? এটাই সুযোগ,
দিন বদলের এই সুযোগেই যদি ইসলামকে আপনি পথ করে ইসলামের কালেমা উঁচু না করতে পারেন, আগামী 50 বছর ইসলাম পিছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতার বদল হয়েছে তবু নীতি কেন বদলেনি? রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। বন্ধু বলো, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? বলো, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু রং কেন বদলেনি? ঠিক কিনা মুসলমান? এজন্য জমানা বদলাচ্ছে, ক্ষমতার হাত বদলাচ্ছে, পতাকার রং বদলাচ্ছে। পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে গিয়েছে, ইংরেজ থেকে পাকিস্তান হয়ে গিয়েছিল, সাথে সাথে আমাদের ভাগ্য কিন্তু বদলায়নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের দেশে, ইমানদারের দেশে 88 থেকে 90% মুসলমানের দেশে একটাই চাওয়াটা হলো কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? কার দেওয়া আইন আমরা চাই? আরো জোরে বলেন, কার দেওয়া আইন আমরা চাই? এখন এই সুযোগে অনেকেই আমাদের দেশের দিকে কুনজর দেওয়ার চেষ্টা করতেছে। জানেন কিনা আপনারা? জানেন না? বর্ডারে তো অনেক গরম অবস্থা, দেশের দিকে শকুনের নজর পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মুসলমান ইংরেজ খেদাও আন্দোলনে লড়েছে, এই বাংলাদেশের মুসলমান স্বাধীনতা আন্দোলনে লড়েছে, এই বাংলাদেশের মুসলমান 2024 সালের 5ই আগস্টে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সার্বভৌমত্ব রক্ষা করেছে, দেশকে বিক্রি করে দেওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? ভুলে যাবেন না, পৃথিবীর কোন দেশে এমন কোন যুবক নাই যেই যুবক বুলেটের সামনে দাঁড়িয়ে বুক পেতে দিবে। একমাত্র আমার দেশের সোনার ছেলেরা সেটা করিয়ে দেখিয়েছে। অতএব যদি বাংলাদেশের দিকে কোনো সরুনের নজর পড়ে, বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ওর চোখ তুলে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভাববেন না ইসকন দিয়ে এক আইনজীবী হত্যা করে আর ভারতের বর্ডারে 2-3% জায়গা, 2-3 মিটার জায়গা দখল করে এরপরে আপনার বিএসএফ আর কিছু ভারতের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের বিজিবিকে ভয় দেখাতে পারবেন না। এই বিজিবি সাবেক বিডিআর ছিল, তারা এখন স্বাধীন, নিজেদের স্থানে ফিরে এসেছে। গতকালকেও বিএসএফ কে পালাতে বাধ্য করেছে। যদি বাংলাদেশের বর্ডারের দিকে নজর দেন, তাহলে শুধু বিজিবি নয়, এই বাংলার তরুণ সমাজগুলো ওলামা ইকরামের নেতৃত্বে যদি ময়দানে নেমে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব আমার দেশের একটি কোনা মাটি নিয়ে যদি কেউ চক্রান্ত করে, ওই চক্রান্তকারীর চোখগুলোকে উঠে দেওয়া হবে। চোখ দিয়ে চক্রান্ত করলে চোখ উঠে নেওয়া হবে, মন দিয়ে কল্পনা করলে তার অন্তর থেকে মনটা ছিনে নেওয়া হবে, তার জীবন থেকে তার রূহ বের করে দেওয়া হবে। যদি হাত বাড়ানোর চেষ্টা করে, তার হাত ভেঙে দেওয়া হবে। যদি পা বাড়ানোর চেষ্টা করে, তার পা টুকরো টুকরো করে দেওয়া হবে। ঠিক কিনা মুসলমান? প্রিয় মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝেন, ঈমান এত সহজ না। ঈমান এত, জোরে বলেন, ঈমান এত। আপনারা কাদের উত্তরসূরি, কাদের রক্ত আপনাদের শরীরের মধ্যে বইছে, এটাই আমরা ভুলতে বসেছি। কাদের থেকে আমাদের এই মুসলমানিত্বের রক্ত, আমাদের ঈমান কিভাবে আমাদের কাছে আসলো, সেটাই আমরা ভুলতে। রাজনীতি কিছু কমাই করে রাজনীতি করতেছি না তো ভাই, রাজনীতি করতেছি, তাফসীর করে, কোরআন থেকেই তাফসীর করতেছি। কোরআন থেকে তাফসীর করে। কোরআন থেকে অনেক কিছুই আছে। রাজনীতির মধ্যে তো অনেক আছে। শুধু আয়ুব শেখ সাহেব থেকে আরম্ভ করে না, না, না। ধরলেন, তাহলে জিন্নাত থেকে আরম্ভ করে ইয়া পর্যন্ত করলেন না কেন? জিন্না ওরা তো আরো খারাপ ছিল, ওদের এই জন্য তো আমরা স্বাধীন জন্ম করছি, হয়েছে আপনি। এই জন্যই তো আমরা স্বাধীন করছি, আমরা তো করেছি। রাজনীতি না, রাজনীতি না। শুনেন শুনেন, না হেদায়েতের বাণী শুনে যাচ্ছেন। হেদায়েতের বাণী শুনে ভাই, কথাগুলো তো বুঝাতে হবে দাদা। রাগ করে এই বাবা মানে হয় না। এই তোমরা থামো, যুবকরা তোমরা থামো, এই তোমরা থামো, আমি থামাচ্ছি। শুনেন, এই আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, একটু বুঝেন, শেষ পর্যন্ত আপনি যে রাজনীতি আরম্ভ করছেন, এদিকে আসেন, এদিকে আসেন। রাজনীতির মঞ্চ নাই না। তোমরা থামো যুবকরা, তোমরা থামো, তোমরা থামো।
আপনি বসেন, শেষ পর্যন্ত শুনেন, পরে বুঝবেন। একটু শুনেন, না শুনে চিল্লাইলেন না, বুঝবেন। বাবা তোমরা থামো, যুবকরা তোমরা থামো। আপনি বসেন, বসলে বুঝবেন কি বলছি। লিল্লাহে তাকবীর। কোরআনের কথাগুলোই চলতেছে। এটা এই শুনেন, আগে রাগ করিয়েন না। তারাও বুঝতেছেন আমার কথা শেষ পর্যন্ত না শোনার কারণে। যারা বিরোধিতা করতেছেন আল্লাহর রাস্তায় বসেন, আমি যখন শেষ ফিনিশিং দিব প্রত্যেকটা কথা আপনি বুঝবেন বাবাজি, প্রত্যেকটা কথা আপনি বুঝবেন। কোরআনের বাইরে একটা কথাও বলতেছি না। উত্তেজিত হয়েন না, আপনারা থামেন, উত্তেজিত হয়েন না। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদ ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম। একটু থামেন আপনারা। আমাকে কথা বলতে দেন। ওনারা চুপ থাকছে, ওনারা চুপ আছে, আপনারা চুপ থাকেন। আল্লাহ নিজে বলেছে বসেন না বাবা, বসেন। ওয়াহুয়া কুরহুল লাকুম। আল্লাহ নিজে বলেছে, যদিও তোমরা তা পছন্দ করো। আল্লাহ জানে কিনা। চাচা শুনেন, আগেই থামেন, আর কেউ কথা বলবেন না। চাচা বুঝে নাই আমার আলোচনা। চাচা শুনবে। এই আপনি মাইক ধরিয়েন না ভাই, বসেন। কেউ আপনি কোনো ব্যাক সাউন্ড দিবেন না, অনুরোধ করল, কেউ কোনো ব্যাক সাউন্ড দিবেন না, চুপচাপ বয়ান শুনবেন। ভাই আপনি মাইক ধরলেন কেন? আপনি থামেন না, আমি তো বাবা দেখতেছি। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক, ঠিক কিনা? দেখেন, খুব ভালো করে বুঝেন। কোরআন থেকেই কথা বলছিলাম, দুঃখ লাগে আপনারা কেন বুঝেন না। এটা ঈমানি চেতনা বাবা, এটা ঈমানি চেতনা বাবা, ঈমানি চেতনা, ঠিক কিনা জোরে বলেন। আমরা আওয়ামী লীগের বিরোধী না, আল্লাহর কসম। বিএনপির বিরোধী না, আল্লাহর কসম। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর সিফাত ও জাতের কসম। আপনারা আসেন, আপনারা ক্ষমতা গ্রহণ করেন, তবে আমাদের হৃদয়ের দাবি কোরআনের জমিনে কোরআন থেকে কথা হবে। কোরআনের জমিনে, কোরআনের মাহফিলগুলোতে, কোরআনের এই দেশে কোরআনের আইন চলবে, এটাই আমাদের দাবি। আমাদের স্কুলের মধ্যে কোরআন চালু করে দেন, আমরা কিচ্ছু চাই না। আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখান, আমরা কিচ্ছু চাই না। এটাই তো বলতেছিলাম ভাই। আমার দিকে তাকান, বাধা দেওয়ার দিন চলে গেছে। আগে বুঝেন, শেষ পর্যন্ত আলোচনা শুনবেন। আপনারা আমি সারা রাত সময় দেব। যদি একটা কথা কোরআনের বাইরে থেকে বলছি প্রমাণ করতে পারেন, আর কোনোদিন কোরআনের মাহফিলে কথা বলবো না। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছে কি দেখেন, নামাজ তোমাদের উপরে ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জিহাদ ফরজ, ঠিক কিনা? যদি এই বাংলাদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করে, ইসলাম মুসলিম সভ্যতাকে ষড়যন্ত্র করে, আমি এই জামালপুরের মুসলমানদের দেখতে চাই কোন কোন মুসলমান কোরআনের পক্ষে, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, এই জমিনের দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা, জীবন লাগে জীবন দিবা, জেলে যেতে হয় জেলে যাবা। তারা এটা খেয়ে দাও, তারা এটা খেয়ে দাও, তারা এটা খেয়ে দাও। বসেন, বসেন। এবার ঈমান শিখবেন কাদের থেকে? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ঈমান শিখবা সাহাবীদের থেকে। কাদের থেকে? আরো জোরে বলেন, কাদের থেকে? সাহাবীদের ঈমান কি আমাদের মতো দুর্বল না সবল? আরো জোরে বলেন। সবাই বসে পড়ো। এবার সাহাবীদের একটা ঘটনা শুনবেন, শুনবেন তো? শুনেন, হেরে যাবে ওদের ঘৃণা, হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। তারা রাগ করতে পারে, কিন্তু আমরা রাগ করব না, আমরা বুঝাবো। আপনারা কেউ উত্তেজিত হবেন না বাবা, আমি বুঝাবো আপনাকে। আপনার জুতা আমার গাল,
আপনার জুতা আমার গাল বুঝাবো, কোরআন থেকে কথা বলতেছে। আসুন রাসূলের জীবনী আর সাহাবীদের জীবনী জানি, তাদের ঈমানগুলো কত সুন্দর ছিল। যত মানুষ যত চক্রান্ত করুক না কেন, আল্লাহর সামনে সকল চক্রান্তকারী চক্রান্ত নিঃশেষ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু কণ্ঠ ছেড়ে পড়েন আল্লাহু আকবার।